আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। ফের একটি নতুন ভিডিও আপনাদেরকে স্বাগতম। ভিডিওটা যে খুব ইন্টারেস্টিং মজাদার হতে চলেছে অ্যান্ড ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই জানাও। আগের ভিডিওগুলো কেমন লেগেছে সেগুলো কমেন্টে অবশ্যই জানাও। ভিডিওটা স্টেপ বাই স্টেপ দেখতে হবে। ফ্রেন্ডস, এখন আমি অ্যাকোয়ারিয়ামের পানিটা চেঞ্জ করবো। পানিটা চেঞ্জ করলে কেমন লাগবে অবশ্যই কমেন্টে জানাবে। বেশি কথা না বাড়িয়ে ফটাফট গিয়ে অ্যাকোয়ারিয়ামের পানিটা চেঞ্জ করি অ্যান্ড স্টেপ বাই স্টেপ ভিডিও দেখতে থাকো। ভিডিও ভালো লাগলে লাইক করুন, শেয়ার করে দাও, সাবস্ক্রাইব করে দাও ভাই চ্যানেলটা অ্যান্ড নতুন ভিডিওর জন্য অপেক্ষায়। সো ফ্রেন্ডস, আমি অ্যাকোয়ারিয়ামে লাইটটা অন করে দিচ্ছি অ্যান্ড আপনাদের সাথে আজকে একটা কথা বলি। অ্যাকোয়ারিয়ামের জলটা নষ্ট হলে কতটুকু এফেক্ট করতে পারে মাছেদের উপর, তো আমি সেটা আজকে বুঝতে পারলাম। অ্যাঞ্জেল ফিশটা দেখতে পাচ্ছ, এদিকে অ্যাঞ্জেল ফিশটা দেখো কতটা ডিফারেন্স হয়ে গেছে। আপনারা তো বুঝতেই পারবেন দুটো অ্যাঞ্জেল ফিশের ভিতরে কতটুকু ডিফারেন্স বোঝা যাচ্ছে। এটা যতটা চনমনে আছে এটা ততটা কিন্তু চনমনে নেই। তো আমি দেখতে পাচ্ছি মাছের এই মুহূর্তে পানিটা চেঞ্জ করতে হবে। তো পানিটা চেঞ্জ করার জন্য আমাকে প্রথম এখানে সমস্ত মাল মেডিয়েস আনতে হবে, মাছগুলোকে তুলতে হবে। তুলে আমি হাফ পানি চেঞ্জ করব, তলা থেকে ময়লাটা তুলে নিয়ে তারপর আবার নতুন পানি দিয়ে আমি আবার মাছগুলোকে শিফট করব। তো এইদিকে অ্যাঞ্জেল ফিশটা পুরো ঝিমিয়ে গেছে, যার জন্য আমাকে এই মুহূর্তে এক্ষুনি আমাকে জলটা চেঞ্জ করতে হবে। সো ফ্রেন্ডস, বেশি কথাটা বাড়িয়ে আমরা কাজটা স্টার্ট করে দিই। তার আগে আমাকে উপরে থেকে কাপড়টাকে সরাতে হবে। কাপড়টা দেখতে পাচ্ছ কতটুকু ময়লা হয়েছে। কাপড়টার উপর পুরো উপরের যত ময়লা না সব এর উপরে পড়ে। সো ফাইনালি ফ্রেন্ডস, আমি দেখতে পাচ্ছি অ্যাকোয়ারিয়ামের কাপড়টা নাড়িয়ে দিয়ে অ্যাকোয়ারিয়ামের লুকটা কেমন ক্রিয়েট হয়েছে। উপরে এই যে বর্ডারটা ফাঁকা রেখে দিয়েছি, কারণ ওখানে জলটা বেশি রাখলে শোকেসের উপর বেশি চাপ পড়তে পারে। তো সেই জন্য আমি অ্যাকোয়ারিয়ামে একটু অল্প জল কমিয়ে রেখে দিয়েছি। তো এই জায়গাটা না আপনারা চান যদি কাপড় দিয়ে ঢেকে রাখবে তো দেখতে আরও সুন্দর লাগবে, অ্যাকোয়ারিয়ামের নিউ লুক ক্রিয়েট হবে। সো ফ্রেন্ডস, উপর থেকে পানিটা নামানোর জন্য খুবই কষ্ট হয়। তো তার জন্য একটা পাইপ কিনেছিলাম যাতে অ্যাকোয়ারিয়ামের পানিটা সহজে চেঞ্জ করা যায়। তো তার জন্য আমি অ্যাকোয়ারিয়ামের পাইপটা নিয়ে চলে এসেছি। এখন পানিটা চেঞ্জ করার সময় এসে গেছে অ্যান্ড পাইপটা সত্যি বলতে খুবই উপকারী জিনিস। এই জিনিসটা অ্যাকোয়ারিয়ামের ভিতরে দিয়ে দেবো অ্যান্ড এইটা পাম্প করলে মুখ দিয়ে পানি বার হয়ে আসে। তো আপনারা জানেন নিশ্চয়ই যাদের অ্যাকোয়ারিয়াম আছে। তো ফাইনালি ফটাফট আমরা অ্যাকোয়ারিয়ামের পানিটা চেঞ্জ করে নিই। ফাইনালি ফ্রেন্ডস, আমি একটা টুল নিয়েছি, একটি বালতি নিয়েছি যাতে টুলের উপর দাঁড়িয়ে পানিটা চেঞ্জ করতে পারি অ্যান্ড পানিটা চেঞ্জ করতে আরও সুবিধা হবে। এই টুলটা থাকলে একটু হাইটটা বেশি হয় অ্যান্ড অ্যাকোয়ারিয়ামের উপর বিনা চাপে সহজে পানিটা চেঞ্জ করা যাবে। তো আমি অ্যাকোয়ারিয়ামের ভিতর থেকে পানিটা নিয়ে সোজা বাইরে গিয়ে আবার বেসিংয়ে ফেলে দেবো। ফাইনালি ফ্রেন্ডস, আমি টুলের উপর উঠে গেছি অ্যান্ড দেখতে পাচ্ছ এর ভিতরে কীরকমভাবে সেট আপটা করে রেখে দিয়েছি। লাইটটা দিয়ে অ্যাকোয়ারিয়ামের ঢাকনাটা সরিয়ে দেওয়ার পর অ্যাকোয়ারিয়ামের উপর থেকে কেমন লাগছে দেখো। তো এরকম একটি লুক আপনারা দেখতে পাচ্ছেন অ্যাকোয়ারিয়ামে ঢাকনা তুলে দেওয়ার পর। আমি ভাবছি না এরকম অ্যাকোয়ারিয়ামের লাইটটা উপর থেকে ফেললে না দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে, পজিশনটা দেখতে আরও ভালো লাগছে। তো আমি পাইপটা নিই, পাইপটা এর ভিতরে ঢুকিয়ে দিই। সো এই পাইপটা আমি এটার ভিতর ঢুকিয়ে দিলাম। দেখতে পাচ্ছ এরকম একটি পজিশনে দাঁড় করিয়ে দিয়েছি অ্যান্ড আমি বালতিটা নেবো, এটার উপর রাখলাম, সরিয়ে দিই। পাইপটা পুশ করার সঙ্গে সঙ্গে তো দেখতে পাচ্ছ কেমনভাবে জলটা বার হয়ে আসছে। খুবই ভালো হয় এরকমভাবে জলটা চেঞ্জ করতে, অনেক সুবিধা হয়। তো আমি এটা এক বালতি জল চেঞ্জ করব অ্যান্ড হাফ বালতি জল অটোমেটিক আছে সেটা থাকবে। সো তোমার ভাই দেখছো অ্যাকোয়ারিয়ামের পানিটা কেমনভাবে চেঞ্জ করছে, এর ভিতরে কতটুকু ময়লা পড়েছে দেখতে পাচ্ছ। আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন অ্যাকোয়ারিয়ামটা দেখলে। তো দেখছো কতটা করে পানি বার করে দিয়েছি, আরও পানি বার করা হবে আর এই পানিটা আমি বাইরে এখন ফেলতে যাব। তো আপনাদের সাথে কথা বলা অ্যান্ড এই ক্যামেরা এরকম করে ধরে পানিটা চেঞ্জ করা সত্যি বলতে খুবই মুশকিল হয়ে পড়ছে। তো আমি ফটাফট যাই, পানিটা ফেলে দিয়ে আসি, তারপর ডিরেক্ট আপনাদের সাথে কথা বলছি অ্যাকোয়ারিয়ামের পানিটা চেঞ্জ করে। সো ফ্রেন্ডস, তোমার ভাই অ্যাকোয়ারিয়ামের পানিটা ঢেলে দিয়ে একেবারে অ্যাকোয়ারিয়ামটা ফ্রেশ করে একদম নতুনভাবে আপনাদের সামনে দেখাবে। কেমন লাগছে অবশ্যই জানাও। আপনারা কি ছোট্ট সিনেমাটিক শটের মাধ্যমে দেখে নিন অ্যাকোয়ারিয়ামের পানিটা কেমন। A few moments later. সো ফাইনালি ফ্রেন্ডস, তোমার ভাইয়ের অ্যাকোয়ারিয়ামের পানি চেঞ্জ করা হয়ে গেছে। এই ভিডিও ক্লিপটা দেখছো কিছু মুহূর্তের পর, যেটা কোন আগে গিয়ে আমি অ্যাকোয়ারিয়ামের পানিটা চেঞ্জ করে এসেছি অ্যান্ড অ্যাকোয়ারিয়ামের পানির নোংরাগুলো নিশ্চয় আপাতত নিচে বসে গেছে। মাছগুলো খুবই হ্যাপি আছে, পানিটা আগের থেকে অনেক একটু ঠান্ডা হয়েছে। মাছগুলো সত্যি বলতে খুবই হ্যাপি আছে। তো এক্সাইটেড আমি দেখবো মাছটা কেমন লাগছে। আপনারাও খুব এক্সাইটেড মাছটা দেখার জন্য। তো ফাইনাল ফ্রেন্ডস, বেশি কথাটা বাড়িয়ে আমরা অ্যাকোয়ারিয়ামের কাছে চলে যাই চলো। সো ফাইনালি ফ্রেন্ডস, তোমার ভাই অ্যাকোয়ারিয়ামের সামনে এই মুহূর্তে চলে এসেছে অ্যান্ড দেখতে পাচ্ছি অ্যাকোয়ারিয়ামের পানিটা কত সুন্দর ক্লিন হয়ে গেছে। অ্যান্ড একটা জিনিস আমি দেখে খুবই হ্যাপি হলাম আর আরেকটা জিনিস দেখে আমি খুব আনহ্যাপি হলাম, সেটা হলো যে এই যে অ্যাঞ্জেল ফিশটা দেখতে পাচ্ছ আগের মতনই রিয়েক্ট করছে, এর কোনো পরিবর্তন দেখলাম না। তো ফ্রেন্ডস, আমি এটার জন্য অন্য একটি উপায় কাজে লাগাবো, সেটা আপনাদের নেক্সট ভিডিও দেখিয়ে
দেখিয়ে দেবো। ফ্রেন্ডস, এখন অ্যাকোরিয়ামটা কেমন ক্লিন হয়েছে অবশ্যই জানাও। অ্যান্ড নেক্সট আমরা আরেকটি বিষয় নিয়ে ভিডিও বানাবো, সেই ভিডিওটার জন্য অপেক্ষায় থাকো। অ্যান্ড এই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাও কমেন্টে। ভালো লাগে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করে দাও ভাই চ্যানেলটা, অ্যান্ড বেশি বেশি শেয়ার করো। ফ্রেন্ডস, আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাও। ভালো লাগে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করে দাও ভাই চ্যানেলটা, অ্যান্ড নতুন নতুন ভিডিওর জন্য অপেক্ষায় থাকো। অ্যান্ড ভিডিওর পর ভিডিও তোমার ভাই দিয়ে যাচ্ছে, বেশি বেশি শেয়ার করো ভিডিওগুলো, অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। সুন্দর দিয়ে কমেন্ট করে যেন তোমার ভাইয়ের ভালো লাগে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত এন্ড করছি। ততক্ষণে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে। ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ। তোমার ভাই খুব কষ্ট হয়ে গেছে, অ্যান্ড এখন একটু শুয়ে পড়বে। চলো।